ফেসবুকে কেন আপনার ইস্যু আসে বা কেন আপনার কমেন্ট ব্লক হয় বা কেন সমস্যার সৃষ্টি হয় বা কেন আপনাকে ফেসবুক বারবার প্রবলেম করে জানতে হলে সঙ্গে থাকুন। আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি পুরো দেখবেন, জানবেন, বুঝবেন এবং শেয়ার করে দিবেন যাতে আরেকজন ভাই আরেকজন বোন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তার আপনি ফেসবুক গাইডলাইন এবং ফেসবুক রুলস জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য আপনি আপনার পেজে ঢুকবেন বা প্রোফাইলে ঢুকবেন। ঢুকার পর আপনি রিকমেন্ডেবল আছে, সেই রিকমেন্ডেবলে আপনি ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকার পর সেই রিকমেন্ডেবলে আপনার সেই আদেশ নিষেধ বা ফেসবুকের গাইডলাইন রুলস তুলে ধরেছে, বলে দিয়েছে কি কি পুশ করতে হবে, কিভাবে করতে হবে, কি আইন কানুন নিয়ম সব কিছু সেখানে দেওয়া আছে। সেখানে আপনি ইংলিশে দেওয়া আছে, ইংলিশ না বুঝলে আপনি বাংলায় ট্রান্সলেট করে সেটা বুঝে নিতে পারেন, জেনে নিতে পারেন। তারপর আপনি ফেসবুকে কাজ করবেন এই রুলস মেনে, তারপরে আপনার কোনো সমস্যা আসবে না। আপনার মানে যত কাজ করবেন তখন আপনার ফেসবুক আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। আর সেই নিয়ম যদি অমান্য করে পুশ করেন তাহলে আপনাকে সাহায্য করার তো দূরের কথা, আপনার বিভিন্ন ইস্যু আসবে, কমেন্ট ব্লক হবে, ব্লকের পর ব্লক হবে, তারপর পেজে বিভিন্ন ধরনের প্রবলেম আসবে, আপনি ভালোভাবে পেজ চালাইতে পারবেন না। দেখেন কমিউনিটি স্প্যামিং, যেগুলা কমিউনিটি স্প্যামিং বলতে এক শব্দের যে কমেন্টগুলো আপনি কমেন্ট করেন মানুষকে, আপনি কমেন্টে রিপ্লাই দেন, এগুলো হইল কমেন্ট। আর এই কমেন্টের মধ্যেও আপনার বিধিনিষেধ আছে, আরোপ আছে। আপনি এক শব্দের স্প্যামিং কমেন্ট করতে পারবেন না, তাহলে আপনার কমিউনিটি স্প্যামিং ইস্যু চলে আসবে, ধরিয়ে দিবে, আপনার পেজের প্রোফাইলের মারাত্মক সমস্যা হবে। আপনি সেগুলা জানতে হবে। না জেনে আবুল তাবুল উল্টাপাল্টা পোস্ট দিলে আপনারই ক্ষতি হবে, আপনারই সমস্যা হবে। আগে জানুন, বুঝুন এবং তারপর ফেসবুকে কাজ করুন। না হলে ফেসবুকে কাজ করে আপনি এগিয়ে যাওয়া তো দূরের কথা, আপনার পেজের 13টা বাজিয়ে দিবেন। তারপর কি করলেন, ফেসবুক গান টোটাল নিষেধ করেছে। অন্যের গান, অন্যের মিউজিক এনে আপনি আপনার ভিডিওর সাথে জোড়া দিয়ে আপনি প্রচার করবেন না। আপনি কি করলেন, আরেকজনে গান গেয়েছে ছায়াছবির বা যে কোনো প্রতিষ্ঠানে, সেই গান এনে আপনি জোড়া লাগিয়ে আপনার ভিডিওর সাথে ছেড়ে দিলেন। এটা কি ঠিক করলেন আপনি? এটা তো ফেসবুক বলে নাই আপনাকে। ফেসবুক বলছে যখন আপনি এলিজিবল হবেন বা গাইডলাইন মেনে কাজ করবেন, আপনি মনিটাইজেশন পাবেন, তারপর আপনাকে ফেসবুক নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে আপনি গান প্রচার করতে পারবেন কি না, তারপরে আপনি গান প্রচার করবেন। তো এই ধরনের যদি উল্টাপাল্টা পোস্ট করেন তো আপনার সমস্যা আসবে না তো কার সমস্যা আসবে? আপনি বুঝতে হবে যে আপনি আরেকজনের বাড়িতে প্ল্যাটফর্মে কাজ করতেছেন, এটা আপনার বাড়ি নয়, আপনার ঘর নয়। আপনি যা ইচ্ছা তাই ছেড়ে দিবেন, তার রুলস মেনে কাজ করতে হবে, তার আইন মেনে কাজ করতে হবে। এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, এগুলা আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি কাজ শুরু করতে হবে ফেসবুকে। এগুলা যদি না জেনে না বুঝে আপনি আবুল তাবুল পোস্ট করেন, উল্টাপাল্টা পোস্ট করেন, তো আপনার সমস্যা আসবেই, সমস্যা আসতেই থাকবে। কিন্তু আপনি সফলতাতে দূরের প্রশ্ন, আপনার পেজই বাঁচানোর দায় পড়বে এবং পেজ রক্ষা করার সমস্যা হয়ে পড়বে। কারণ তার রুলস না মানলে, তার গাইডলাইন্স না মানলে, তার যদি আইন যদি ভঙ্গ করেন, অমান্য করেন, তাহলে আপনার প্রবলেমের পর প্রবলেম আসবে এবং আপনাকে ফেসবুক থেকে তাড়িয়ে দিতে পারে এবং আপনার পেজ ডিলিট করে দিতে পারে। এগুলা শত শত মানুষের হয়েছে।